না সহকারী সাইফার অফিসার 2026 লেন নাই। আচ্ছা যাই হোক দিছেন। আপনি বলে দেন যে কালকে হয়েছে পরীক্ষা তোমার আজকে কলঙ্ক কলম দিচ্ছি প্রথম এই দিকেই করিনি এটা কি স্টার্ট হয়েছে? আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আজকে চলে আসলাম ক্লাসে। আপনারা সহকারী সাইফার কর্মকর্তা, এই যে গতকালকে যে পরীক্ষা দিয়েছিলেন 18 তারিখ, সহকারী সাইফার কর্মকর্তা, সেই কর্মকর্তার সলিউশন চেয়েছিলেন, অনেকেই সলিউশনটা চেয়েছিলেন। আমারটা না, একটা জব স্টেশন, সে সাইফার কর্মকর্তার সলিউশন আজকে আমরা নিয়ে এসেছি এবং এই সলিউশনটা খুব ইম্পর্টেন্ট। এই যে সাইফার কর্মকর্তার সলিউশনটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আপনারা যারা চাকরি পরীক্ষা দিবেন, পিএসসির যে প্রশ্নগুলো আপনার সলভ করতে হবে। পিএসসির প্রশ্নগুলো সলভ করতে হবে। পিএসসির প্রশ্নগুলো কি করতে হবে? সলভ করতে হবে। সো আমরা আজকে পিএসসির প্রশ্নগুলো সলভ করবো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সলভ করবো। হ্যাঁ, দেখেন সাইফার কর্মকর্তা আসছে মানে কি ভাই, মানে অনেক ইম্পর্টেন্ট, তাই না? চলেন আমরা ক্লাসে চলে যাই, দেখি আমাদের ক্লাসের কি অবস্থা। আজকের ক্লাসটা করেন, জাস্ট আপনি বুঝবেন, ফিল পাবেন ইংরেজিতে। ওকে, আমার সাথে কে কোথা থেকে জয়েন দিচ্ছেন একটু কমেন্টে জানাবেন। কে কোথা থেকে জয়েন দিচ্ছেন একটু কমেন্টে জানাবেন। ওকে, আমরা 1 নম্বর কোশ্চেনে যাই। দো হি ইজ এ রিচ ম্যান, হি ইজ টু মাইজারলি টু পার্ট হিজ মানি। হি ইজ টু মাইজারলি টু পার্ট ড্যাশ হিজ মানি। প্রশ্নে বলছে দো, যদিও সে অনেক ধনী লোক, রিচ মানে কি? ধনী লোক। যদিও সে অনেক ধনী লোক, হি ইজ টু মাইজারলি, সে এতই কৃপণ যে টু দ্বারা নেগেটিভ বোঝায়। সে এতই কৃপণ, মাইজারলি কৃপণ যে টু পার্ট হিজ মানি, সে কি করতে পারে না, তার টাকা খরচ করতে চায় না, তাই না? টু পার্ট ড্যাশ হিজ মানি, তাহলে টাকা খরচ করা ইংরেজিতে এখানে আমরা যদি দেখি পার্ট আছে, পার্টের সাথে কি বলবো? উইথ, ফ্রম, টু, ফর। এখানে কি হবে? যারা ক্লাসটা করছেন কি হতে পারে? এটা তো সাইফার কর্মকর্তা 2026-এর কোশ্চেন, সো অনেক ইম্পর্টেন্ট। জাস্ট আপনি ক্লাসটা করেন, বুঝবেন। আমরা জানি পার্ট উইথ, যেহেতু ওটা গ্রুপ ভার, ফ্রেজাল ভার, আমরা বেশি কিছু বলবো না, জাস্ট মুখস্থ করে নেবেন। পার্ট উইথ মানে খরচ করা বা ছেড়ে দেওয়া, ঠিক আছে? খরচ করা বা ছেড়ে দেওয়া। সে এতই ধনী যে, যেহেতু দো আছে, দো অলদো থাকলে বিপরীত হয়, সে এতই ধনী যে সে একজন রিচম্যান, কিন্তু সে এতই কৃপণ যে সে টাকা খরচ করতে চায় না। খরচ করার ইংরেজি হলো পার্ট উইথ, মানে ত্যাগ করতে চায় না বা খরচ করতে চায় না। তাহলে কি হবে? পার্ট উইথ, ত্যাগ করা বা খরচ করা। তাহলে সে টু মানে হলো ত্যাগ করতে চায় না, নেগেটিভ। পার্ট উইথ মানে ত্যাগ করা বা খরচ করা, আর টু মানে বোঝাচ্ছে নেগেটিভ, তাহলে খরচ করতে চায় না। তাহলে কি হবে? পার্ট উইথ। এটা যেহেতু গ্রুপ ভার্ব, আমরা এটা নিয়ে আসলে ফ্রেজাল ভার্ব, ভোকাবুলারি এত বিস্তারিত বললাম না। পরের কোশ্চেনে আসেন হোয়াই ড্যাশ এট দ্য ফটোগ্রাফ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা যারা বিভিন্ন কোশ্চেন দেখেছি, সলিউশন শিট দেখেছি, আপনারা দেখবেন বিভিন্ন সলিউশনে এই কোশ্চেনটার আনসারটা ভুল দেওয়া। ওকে, আপনারা যদি ডিকশনারি দেখেন তাহলে সঠিক আনসারটা পাবেন। আমরা আসেন এটা সলভ করি। হোয়াই ড্যাশ এট দ্য টপ ফটোগ্রাফ। এই দেখেন প্রশ্নের শেষে কি আছে? ডব্লিউএস দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন তো? ডব্লিউএস দেওয়া আছে। যারা আমার সাথে ক্লাস করছেন, কোথা থেকে ক্লাস করছেন আমাকে একটু জানাবেন। কোথা থেকে ক্লাস করছেন একটু জানাবেন। ওকে, কোথা থেকে ক্লাস করছেন একটু জানাবেন, আপনি ফিল পাবেন। দেখেন হোয়াই ড্যাশ এট দ্যাট ফটোগ্রাফ, সেন্টেন্সটা কোন সেন্টেন্স আছে? ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী কি বলেন তো একটু? প্রথমে কি থাকবে? অক্সিলারি থাকবে। ডব্লিউ যদি থাকে থাকুক, ওকে, প্রথমে কি থাকবে? ডব্লিউএইচ যদি থাকে। এছাড়া প্রথমে অক্সিলারি পরে সাবজেক্ট, অক্সিলারির পরে কি থাকবে? সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব, তারপরে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। একটু বলেন কি বলেন তো? অক্সিলারি মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কি? সাবজেক্টের আগে অক্সিলারি থাকবে। কি থাকবে? সাবজেক্টের আগে অক্সিলারি থাকবে। বলেন তো কি বলছি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কি বলছি বলেন তো? ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা কি বলছি বলেন তো একটু? ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা কি বলছি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠনটা কি বলছি বলেন? ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হলো সাবজেক্টের আগে অক্সিলারি চলে আসা। যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন মানে ইন্টারোগেটিভ দেওয়া আছে, আমার কাজ হলো অপশন থেকে সাবজেক্টের আগে অক্সিলারি নিয়ে আসা। তাহলে ইউ হলো আমার সাবজেক্ট, আমার প্রশ্নের আনসার অনুযায়ী যেহেতু ইন্টারোগেটিভ, সাবজেক্টের আগে অক্সিলারি আসার কথা,
কিন্তু এখানে সাবজেক্ট আগে কিছু নাই, তার মানে অপশন এ ক্রস। আসেন এবার বৃত্তে, আর হলো অক্সিলারি, ইউ হলো সাবজেক্ট, তাহলে অক্সিলারি সাবজেক্ট এটা হতে পারে। সিতে দেখেন ডু হলো অক্সিলারি, ইউ হলো সাবজেক্ট, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি সাবজেক্ট এটাও হতে পারে। ডিতে দেখেন আর হলো অক্সিলারি, ইউ হলো সাবজেক্ট, অক্সিলারির আগে সাবজেক্ট এটাও হতে পারে, তিনটা হতে পারে, আমার লাগবে তো একটা। এবার আসেন আমরা যদি অপশন বিটা একটু দেখি, আর ইউ কিপ, আমরা আর ইউ কিপ, ওকে আর ইউ কিপ, আমরা যদি এখানে বি বার ব্যবহার করি, এম ইজ আর ওয়াজ ওয়ার, কি বললাম বলুন তো, বি বার গুলা কি কি, এম ইজ আর ওয়াজ ওয়ার, যদি বি ভার ব্যবহার করি তাহলে তার পরের ভার্বের সাথে আইএনজি হবে, কি হবে, আইএনজি হবে। যদি আমরা বি ভার ব্যবহার করি পরবর্তী ভার্বের সাথে কি হবে বলেন তো, আইএনজি হবে। পরবর্তী ভার্বের সাথে কি হবে বলেন, পরবর্তী ভার্বের সাথে কি হবে বলেন তো, পরবর্তী ভার্বের সাথে কি হবে বলেন, পরবর্তী ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, কি হবে বলেন তো, আইএনজি হবে। যেহেতু আইএনজি হবে, এখানে দেখেন অক্সিলারি দেওয়া, সাবজেক্ট দেওয়া, এখানে ভার্ব হলো কিপ, তাহলে তার সাথে আইএনজি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আইএনজি নাই, তার মানে ক্রস। এখানে আইএনজি আছে নাই, তার মানে কি বলেন তো, তার মানে কি বলেন, ক্রস, ভুল। তাহলে আমার দুইটা ভুল। এবার আসেন সি এবং ডিতে, এবার আসেন সি এবং ডিতে। রাফসান ভাইয়া, রাফসান ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওকে, তারপরে দেখেন সি নাম্বার অপশনে দেখেন ডু ইউ কিপ, দেখেন ডু হলো অক্সিলারি, সাবজেক্ট কিপ, আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের সূত্র কি, অক্সিলারি সাবজেক্ট ভার্ব, তাহলে অক্সিলারি সাবজেক্ট ভার্ব, আমরা যদি ডু ভার্ব ইউজ করি তাহলে এটা বি1 হবে, এটা হতে পারে, ওকে, তাহলে অপশন সি হতে পারে। ডিতে আসেন আর ইউ কিপিং, আমরা যদি অক্সিলারি মানে বি ভার্ব ব্যবহার করি, সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি বসবে, এই যে আমরা বলছি বি ভার্ব যদি ব্যবহার করি সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে সেটার সাথে কি আসবে, আইএনজি আসবে, তাহলে আমরা ডিতে দেখি আইএনজি আছে, তার মানে এটাও হতে পারে, সিও হতে পারে, ডি হতে পারে। আপনি পরীক্ষা দাগাবেন কোনটা, আমাদের বিভিন্ন পাবলিকেশন কেউ কেউ সি দিয়েছে, কেউ কেউ ডি দিয়েছে, আসেন আমরা বেস্ট অপশনটা খুঁজে বের করি। দেখেন আমরা প্রশ্নটা একটু দেখি, হোয়াই এট দ্যাট ফটোগ্রাফার, আমরা যদি প্রশ্ন এখান থেকে পড়ি, হোয়াই ডু ইউ কিপ লুকিং এট দ্যাট ফটোগ্রাফার, মানে তুমি কেন ফটোগ্রাফার দিকে তাকিয়ে আছো, অর্থাৎ এই কোশ্চেনটা যদি আমরা একটা সেন্সে চিন্তা করি, এই ডু ইউ কিপ এবং আর ইউ কিপটা হলো চলমান বোঝাচ্ছে, কন্টিনিউয়াস, কিন্তু আমরা যদি ফটোগ্রাফির দিক তাকাই, ফটোগ্রাফার দিক লং টার্মে যদি দেখি যে জিনিসটা হলো শর্ট, মানে আমরা কারো দিক খুবই ক্ষণিক দৃষ্টিতে তাকাই, এট এ গ্ল্যান্স, কেউ ফটোগ্রাফি করতেছে বা কিছুটা করতেছে, আমরা এট এ গ্ল্যান্স তাকাই, তার মানে আমরা কন্টিনিউয়াস তাকাচ্ছি না, তাহলে আমরা কন্টিনিউয়াসটা না নিয়ে আমরা অপশন সি নিতে পারি, অপশন সিটা হলো বেস্ট আনসার। ওকে, তাহলে কারেন্ট আনসার কি, অপশন সি। ওকে, তারপরের কোশ্চেনে চলে যাই। আবার বলছি এটা হলো পিএসসির সহকারী সাইফার কর্মকর্তা, টু মাচ ডিফিকাল্ট কনসেপচুয়াল কোশ্চেন এবং অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে আপনার রস বের হয়ে আসবে, মানে ইংরেজির রস বের হয়ে আসবে, ওকে, আপনার পারতে হবে এগুলা। দেখেন দ্য বয় ওয়াজ অ্যাবসেন্ট দ্য ক্লাস, খুবই ক্যারেট কোশ্চেন, মানে 7 এর প্রশ্ন। দ্য বয় অ্যাবসেন্ট মানে বালকটা কি করেছিল, অ্যাবসেন্ট ছিল, তাই না? অ্যাবসেন্ট থাকা অর্থে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন কি বুঝি, দ্য বয় অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত থাকা, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত থাকা, কি হবে, অ্যাবসেন্ট ফ্রম হবে, কি হবে বলেন তো, অ্যাবসেন্ট ফ্রম। তাহলে কোন অপশনে ফ্রম আছে, বিতে ফ্রম আছে, তাহলে 3 এর আনসার কি, অ্যাবসেন্ট ফ্রম। আপনারা যারা আগামী শুক্রবার মানে 2 দিন পরে পরীক্ষা দিবেন, আপনাদের সম্ভবত কর্মচারী হসপিটালে পরীক্ষা আছে, আর কি কি জানি নেভিতে পরীক্ষা আছে, এগুলো কাজে লাগবে, এইসব বেসিক, প্রতিটা ক্লাস হবে বেসিক, জাস্ট ক্লাসটা দেখেন। তারপর দেখেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মাস্কুলিন জেন্ডার, মানে কোনটা পুরুষ সেটা জানতে চাইছে। তাহলে দেখেন তো এই কোশ্চেন আনসারটা করতে পারেন কিনা, এই কোশ্চেনের রাফসান ভাই বি ফ্রম গুড, এই কোশ্চেনের আনসারটা পড়তে পারেন কিনা দেখেন তো, হুইচ অফ দ্য ফলোইং ইজ মাস্কুলিন জেন্ডার, এখানে দেওয়া আছে ওয়াইটার, টাইগ্রেস, হ্যান, ম্যাডাম। দেখেন তো এখান থেকে সলভ করতে পারেন কিনা। আপনারা যারা ক্লাস করছেন একটু ফ্রেন্ডদের মেনশন করে দেন, আমার সাথে যারা জয়েন করেছেন উপসহকারী প্রকৌশলী, নার্সিং, রেজিস্টার্ড নার্স, 11 থেকে 20 গ্রেডের যে কোনো জব 100% কমন আসবে ইনশাআল্লাহ, জাস্ট ক্লাসগুলো করেন, আপনার মাথা খুলে যাবে। এটা ভোকাবুলারি কোশ্চেন, আপনারা একটু ফ্রেন্ডদের মেনশন করে দেন, বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দেন, আমরা ক্লাসটা করি। এখানে আসেন মাস্কুলিন, কোনটা মাস্কুলিন জানতে চাইছে, তাহলে একটু আনসার করেন দেখি পারেন কিনা এই কোশ্চেনটা। আমাদের 4 নম্বর কোশ্চেনের আনসারটা একটু করেন, কোনটা মাস্কুলিন, 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হবে,
4 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? আমরা 10 সেকেন্ড টাইম দেবো আর 10 সেকেন্ড টাইম দেবো আর 4 নাম্বার কোশ্চেন 10 সেকেন্ড টাইম দেবো আর 10 সেকেন্ড টাইম দেবো আর 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে? 4 নাম্বার কোশ্চেন 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে? আসেন আমরা কোশ্চেনে যাই, আসেন কোশ্চেনে যাই। মাস্কুলিন তার মানে ওয়েটার, ওয়েটার হলো মাস্কুলিন, তাই না? ওয়েটারের ফিমেল ভার্সন কি? ওয়েটারের ফিমেল ভার্সন হলো ওয়েট্রেস, নাকি WITRESS। আপনার এগুলো জানতে হবে, এটা হলো ফিমেল ভার্সন, ফেমিনিস্ট, তাই না? তারপর আসেন টিগ্রিস, এই টিগ্রিস হলো টাইগ্রেস, হ্যাঁ এটা হলো মেল, হলো টাইগার, টাইগার থেকে আসছে, তার মানে এটা হলো ফিমেল। ওকে, আমার জানতে চাইছে কি মাস্কুলিন, এটা হলো মাস্কুলিন। তারপরে হ্যান, হ্যান হলো ফিমেল, হ্যান মানে হলো মুরগি, তাহলে আমার মেল কি হবে? কক, আমরা বলি না কক মুরগা খাই, এই যে কক, তাই না? তাহলে কক কি? কক হলো আমার মেল, তাই না? আরেকটা আমরা মেল বলতে পারি রোস্টার, ROOSTER, রোস্টার। রোস্টার মানে কি? রোস্টার মানে হলো পুরুষ, পুরুষ মুরগি, পুরুষ মুরগ, তাই না? তাহলে হ্যান হলো ফিমেল, ম্যাডাম, ম্যাডাম তো ফিমেল, এটা আমরা জানি, তাহলে মেল কি হবে? স্যার, তাই না? তাহলে আমার চাইছে কি? আমার চাইছে মাস্কুলিন মানে পুরুষ, তাহলে এটা ফিমেল, এটা ফিমেল, এটা ফিমেল, তাহলে একটাই তো পুরুষ, ওয়েটার। তাহলে পরীক্ষা আসতে পারে ওয়েটারের ফিমেল ভার্সন কি? ফিমেল ভার্সন কি? ফিমেল জেন্ডার কি? ওয়েট্রেস, তাই না? মনে রাখেন ওয়েটারের ফিমেল ভার্সন কি? ওয়েট্রেস। মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। যারা ক্লাস করছেন, কোথা থেকে ক্লাস করছেন একটু 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 কমেন্ট করবেন, একটু ফ্রেন্ডদের মেনশন করে দিবেন। ওকে, তারপরের কোশ্চেন, ইউ উইশড ইউ হ্যাড গন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা ক্লাস দেখছেন একটু কমেন্ট করেন এটা কোন টপিক, এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে আগে সেটা কমেন্ট করেন, তারপরে আমরা সলিউশনে যাচ্ছি। কোন টপিক থেকে আসছে সেটা একটু কমেন্ট করেন আগে, কোন টপিক থেকে আসছে সেটা আগে কমেন্ট করেন। আপনি প্রশ্ন ধরতে পারেন কিনা, আপনি প্রশ্ন ধরতে পারেন কিনা সেটা হচ্ছে প্রথম কথা। আপনি প্রশ্ন ধরতে পারেন কিনা সেটা হচ্ছে প্রথমে, তারপরে হলো আপনার অ্যান্সারে যাওয়া। প্রশ্ন ধরতে পারেন কিনা একটু ট্রাই করেন তো। প্রশ্ন ধরতে পারেন কিনা একটু ট্রাই করেন, প্রশ্ন ধরতে পারেন কিনা ট্রাই করেন। আপনি জাস্ট ক্লাস না করেন, প্রতিটা প্রশ্ন আমরা ধরে ভেঙে চুরে খাওয়াই দেবো আপনাকে। ওকে, প্রতিটা প্রশ্ন কি হবে? এটা কোন টপিকের প্রশ্ন কেউ বলতে পারবেন? কোন টপিকের প্রশ্ন? যারা ক্লাস করছেন, ক্লাস কি লেটে যায় নাকি? আচ্ছা, এটা কোন টপিকের প্রশ্ন কেউ বলতে পারবেন? আচ্ছা, আমরা যদি এখানে দেখি ইউ উইশড ইউ হ্যাড গন, হ্যাড অ্যান্ড ডিড ইউ হ্যাড ইউ, তার মানে এখানে অক্সিলারি ভার্ব দেওয়া, সবগুলা অক্সিলারি ভার্ব দেওয়া। যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়া, এই টাইপ কোশ্চেন গুলোকে আমরা কি বলি? ট্যাগ কোশ্চেন বলি। কি বলি? কোন টপিকের কোশ্চেন বলেন তো? ট্যাগ কোশ্চেন। এই পিএসসি 10ম গ্রেডের মতো পরীক্ষায় ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন দেয়, তার মানে কি? প্রশ্নটা কি সহজ? অবশ্যই না। প্রশ্নটা কি সহজ? অবশ্যই না। প্রশ্নটা কি সহজ? অবশ্যই না। যেহেতু ট্যাগ কোশ্চেন দেখে মনে হয় সহজ, কিন্তু আসলেই নয়। এবার আসেন আমরা দেখি এটার আনসারটা কি হবে। আনসারটা কিভাবে করি আপনারা বলেন তো? এটার আনসার কি হবে? ইউ উইশড ইউ হ্যাড গন, হ্যাড নট ইউ, ডিড নট ইউ, ডিড ইউ, হ্যাড ইউ, কি হতে পারে দেখেন তো, একটু চেষ্টা করে দেখেন তো আনসার করতে পারেন কিনা, একটু চেষ্টা করে দেখেন, একটু চেষ্টা করে দেখেন। আচ্ছা, চলে আমরা অ্যান্সারে চলে যাই, আমরা আর সময় নষ্ট করব না, অ্যান্সারে চলে যাই, আমরা অ্যান্সারে চলে যাই, আমরা অ্যান্সারে চলে যাই। দেখেন, ইউ উইশড ইউ হ্যাড গন, ইউ উইশড ইউ হ্যাড গন, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এটা কি একটা প্রিন্সিপাল ক্লজ? এটা একটা ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। মানে এখানে দুইটা ক্লজ আছে, একটা প্রিন্সিপাল, একটা সাবঅর্ডিনেট। এখানে আমার ক্লজ মার্কার যেটা, মানে ডব্লিউএইচ কোশ্চেন যেটা, ক্লজ মার্কার ধরেন দ্যাট অথবা হুইচ অথবা হুম, এইগুলা ইনেকটিভ, মানে উজ্জ আছে। কি আছে? উজ্জ আছে, উজ্জ মানে হওয়ার কথা তারা দেয় নাই, উজ্জ রেখে দিছে আপনাকে পেঁচা ফেলানোর জন্য। তার মানে এখানে এই একটা ভার্ব, এই একটা ভার্ব, হ্যাড গন, দুইটা ভার্ব থাকলে আমার একটা সেন্টেন্সে ক্লজ মার্কার লাগবে। কি লাগবে? ক্লজ মার্কার। কিন্তু এখানে ক্লজ মার্কার নাই, যেহেতু তারা দেয় নাই, তার মানে উজ্জ আছে। যেহেতু উজ্জ আছে, আপনার ধরে নিতে হবে কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স বলেন তো? কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স প্রথম কথা, তাহলে আমি ধরতে পেলাম কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে ট্যাগ কোশ্চেনটা আসছে কোন সেন্টেন্সের? কমপ্লেক্স। একটু মনোযোগ দেন, খুব ইম্পর্টেন্ট ভাই, বলছি খুব ইম্পর্টেন্ট। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স থেকে আসছে, তাই না?
এবার আসেন ট্যাগ কোশ্চেন। রায়হান সাহেব এটার আনসার কি হবে বলেন তো? যেহেতু ট্যাগ কোশ্চেন দিয়েছে, এবার আমরা আসেন প্রিন্সিপাল ক্লজ নিয়ে আনসার নিব নাকি সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আনসার নিব? আপনারা যারা এবার পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার হলে পেজটা লাগছে, ট্যাগ কোশ্চেন দেখেই প্রিন্সিপাল ক্লজ দেখে আনসার দিয়েছেন। ট্যাগ কোশ্চেন নিয়ে বলে আমার সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে আনসার হবে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থাকলে আনসার হবে নেগেটিভ, আর নেগেটিভ থাকলে আনসার হবে অ্যাফার্মেটিভ। তার মানে উল্টো হবে। তাহলে সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে, আমি সেন্টেন্সটা নেগেটিভ অ্যান্সার করবো। আমরা অ্যাফার্মেটিভ গুলো কেটে দিলাম, তাহলে সি এবং ডি ক্রস, সি এবং ডি ক্রস। তাহলে এবার আমরা দেখি এ এবং বি এর মধ্যে কোনটা হয়। নেগেটিভ আছে, নেগেটিভ আছে। আমরা প্রিন্সিপাল ক্লোজ অনুযায়ী আনসার করব নাকি সাবঅর্ডিনেট ক্লোজ অনুযায়ী আনসার করব? সূত্র কি, সূত্র কি বলে? রায়হান সাহেব কি, রায়হান সাহেব কি হবে আনসার বলেন তো? রায়হান সাহেব কি হবে আনসার বলেন? কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন রায়হান সাহেব দেখি এখানে সূত্র কি আমরা দেখি। সূত্র হলো, যদি আপনি যদি প্রিন্সিপাল ক্লোজ অনুযায়ী আনসার দেন তাহলে আনসার দিবেন ডিড, আর যদি সাবঅর্ডিনেট ক্লোজ অনুযায়ী আনসার দেন আনসার দিবেন হ্যাড। আপনি কোনটা দিচ্ছেন? দেখেন সূত্র হলো, যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে এবং কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কার গুলো দেওয়া না থাকে, মানে উজ্জ থাকে, কি থাকে? উজ্জ, উজ্জ থাকে, তখন আপনার আনসার করতে হবে সাবঅর্ডিনেট ক্লজ অনুযায়ী। কি অনুযায়ী? সাবঅর্ডিনেট ক্লজ অনুযায়ী। তার সূত্র কি বলছি? যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে এবং ডব্লিউএইচ মানে কোশ্চেন মার্ক গুলো দেওয়া না থাকে, তখন আপনার আনসার করতে হবে কি দিয়ে? সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে। কিন্তু ইন জেনারেল নিয়ম কি? প্রিন্সিপাল ক্লজ। কিন্তু যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে আনসার করতে হবে সাবঅর্ডিনেটের অক্সিলারি দেখে। তাহলে এখানে অক্সিলারি কি আছে? হ্যাড আছে। তাহলে আনসার কি হবে? অপশন এ হবে। আনসার কি হবে? অপশন এ হবে। কিন্তু পরীক্ষার হলে আপনারা আনসার করছেন এই উইস্ট দেখে বি2 মাইরা দিবেন ডিড, কিন্তু আনসার কি হবে? আনসার হবে অপশন এ। তাহলে সূত্র হলো, যদি ট্যাগ কোশ্চেন করতে যাই, ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা দেখব সিম্পল সেন্টেন্স আছে নাকি কমপ্লেক্স সেন্টেন্স আছে। যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে এবং ক্লজ মার্কার দেওয়া না থাকে তাহলে কমপ্লেক্স অনুযায়ী হবে, কমপ্লেক্স অনুযায়ী আনসার হবে। ওকে রাফসান ভাই, হয় না আনসার? আনসার হবে হ্যাড নট ইউ। ওকে, হ্যাড নট ইউ। ওকে, তারপরের কোশ্চেনে চলে যাই। 6 নম্বর কোশ্চেন, দেখেন তো কেউ পারেন কিনা। আই কেম লাস্ট বাট ওয়ান ইন দ্য রেস। আই কেম লাস্ট বাট ওয়ান ইন দ্য রেস, কি হবে দেখেন তো? 6 নম্বর কোশ্চেন, অপশন এ জানতে চাইছে বাটটা এখানে কি শব্দ ব্যবহৃত হয়েছে। অপশন এ অ্যাডজেক্টিভ, বি অ্যাডভার্ব, সি কনজাংশন, ডি প্রেপোজিশন। দেখেন তো পারেন কিনা। আমরা 25 সেকেন্ড সময় দিলাম এই কোশ্চেনের অ্যান্সারটা, 25 সেকেন্ড সময় দিলাম, দেখেন তো পারেন কিনা, একটু চেষ্টা করে দেখেন। প্রশ্ন কি? আই কেম লাস্ট বাট ওয়ান ইন দ্য রেস, হেয়ার বাট ইজ ইউজড। এখানে এই যে বাটটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে, একটু অ্যান্সার করেন। 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 আমি আবার বলছি, এটা হলো পিএসসির কোশ্চেন, 10ম গ্রেডের প্রশ্ন, তার মানে খুবই কনসেপচুয়াল। তো যারা হলো পরীক্ষাটা দিয়েছেন জাস্ট মিলান, আর যারা দেন নাই তারা ক্লাসটা করেন, যারা দেন নাই ক্লাসটা করেন। কি হবে? একজন কমেন্ট করছে মারিয়াম খাতুন মিম, কনজাংশন কনজাংশন কনজাংশন। আচ্ছা সবাই কনজাংশন দিচ্ছে। আচ্ছা আমরা দেখি, অপশন এ আছে অ্যাডজেক্টিভ, বি তে অ্যাডভার্ব, সি তে কনজাংশন, ডি তে হলো প্রেপোজিশন। আসেন আমরা অ্যানসারে চলে যাই। উত্তর করার জন্য ধন্যবাদ, আপনি জাস্ট দেখেন উত্তরটা হয়েছে কিনা। আই কেম লাস্ট বাট ইন দ্য রেস, বাট ইউজড। আমরা সূত্র পড়ি, বাট যদি ছাড়া বা ব্যতীত অর্থে ব্যবহৃত হয়, সূত্র লিখেন, ছাড়া বা ব্যতীত অর্থে ব্যবহৃত হয়, একটু সূত্র লিখবেন বা আমার সাথে বলবেন। বাট যদি, ইমরান ভাই কি বলছি, বাট যদি ছাড়া অথবা ব্যতীত অর্থে ব্যবহৃত হয় সেই বাটটাকে আমরা প্রেপোজিশন বলি। সেই বাটকে আমরা কি বলি? প্রেপোজিশন বলি। একটু বলেন তো কি বলছি? বাট যদি ছাড়া অথবা কোনো কিছু ছাড়া অথবা ব্যতীত, ছাড়া অথবা ব্যতীত অর্থে ব্যবহৃত হয় সেই বাটটাকে আমরা কি বলি? প্রেপোজিশন বলি। তাহলে আমরা বাংলা করি, আই কেম লাস্ট বাট ওয়ান ইন দ্য রেস, মানে একজন ছাড়া আমি সবার লাস্টে এসেছি, তাই না? তাহলে একজন ছাড়া, বাট ওয়ান, একজন ছাড়া। তাহলে এখানে ছাড়া অর্থে ব্যবহৃত হয়েছে, বা একজন ব্যতীত, একজন ব্যতীত। ছাড়া অথবা ব্যতীত অর্থে যদি বাট ব্যবহৃত হয় সে বাটটা কি হয়ে যাবে বলেন তো? প্রেপোজিশন হয়ে যাবে। তাহলে এখানে বাটটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। কোথায় আছে? অপশন ডি তে। তাহলে কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। মিম আপু একটু 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 খেয়াল করে অ্যান্সার করতে হবে, হ্যাঁ একটু খেয়াল করে অ্যান্সার করতে হবে। ক্লাসটা করেন, ইনশাআল্লাহ আরো অনেক কিছু শিখতে পারবেন, আশাবাদী। আমিও শিখাবো, আপনারাও আমাকে শেখাবেন। আসেন তারপরের কোশ্চেনে চলে যাই। 7 নম্বর কোশ্চেন, ও মাই গড, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ন্যারেশন থেকে আসছে, তাই না? চোজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, ন্যারেশন থেকে আসছে। ফাদার সেড টু মি, হোয়ার ওয়ার ইউ,
ফাদার সেড টু মি হোয়ার ওয়ার ইউ, ফাদার সেড টু মি হোয়ার ওয়ার ইউ, কি হতে পারে, কি হতে পারে বলেন তো, কি হতে পারে বলেন তো? ফাদার সেড টু মি হোয়ার ওয়ার ইউ, কি চাইছে আমার? ইনডিরেক্ট, তার মানে ন্যারেশন চাইছে, তাই না? এই ন্যারেশনের আনসারটা কি হতে পারে? কমেন্ট না করে মনে বললে হবে? কি হবে বলেন তো? আর 5 সেকেন্ড সময় দিচ্ছি। আচ্ছা আসেন আমরা খুব সহজে একবার ইজি ওয়েতে পরীক্ষার হলে আপনার টাইম পাবেন না, খুব সহজে সলভ করি। দেখেন ন্যারেশনের দুইটা পার্ট, একটা হলো রিপোর্টিং ভার, আরটা হলো রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচ। প্রশ্ন হলো এই রিপোর্টিং স্পিচের ভার্বটা চেঞ্জ হবে নাকি হবে না, এটা ডিপেন্ড করে রিপোর্টিং ভার্বের উপর। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, কি বললাম, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টিং স্পিচ চেঞ্জ হবে। সূত্র হলো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় এটা চেঞ্জ হবে, এটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। সূত্র কি, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। কি বলছি বলেন তো, যদি রিপোর্টিং স্পিচ পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে রিপোর্টিং স্পিচ চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে হোয়ার ওয়ার ইউ কোন টেন্স বলেন তো রাফসান ভাই? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে এই জায়গাটা চেঞ্জ হয়ে কি হবে আমার, পাস্ট পারফেক্ট হবে। এবার বলেন তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? আপনি জানলেন পাস্ট পারফেক্ট হবে। এবার আসেন পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি, গঠন প্রণালী কি? আমরা জানি পাস্ট পারফেক্টের গঠন প্রণালী হলো হ্যাড প্লাস বি থ্রি। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, হ্যাড প্লাস বি থ্রি। তাহলে এখান থেকে জাস্ট খুঁজে বের করেন হ্যাড প্লাস বি থ্রি কোথায় আছে। এই হ্যাড প্লাস বি থ্রি নাই, এটা হলো ভি টু, এটা হলো ভি টু, এটাও ভি টু। এই যে হ্যাড প্লাস বি থ্রি, এটা হলো হ্যাড, বিন হলো বি থ্রি। তাহলে আপনার দরকার হ্যাড প্লাস বি থ্রি, কোন অপশন আছে? ডিতে আছে। পরীক্ষার হলে 15 থেকে 20 সেকেন্ডে, 15 থেকে 20 সেকেন্ডে আপনি অ্যান্সার করতে পারবেন। ওকে, জাস্ট এভাবে সলভ করবেন। এই কোশ্চেনটা বুঝছেন কিনা বলেন তো, এই কোশ্চেনটা বুঝছেন কিনা যারা ক্লাস করছেন, এই কোশ্চেনটা বুঝছেন কিনা, এই কোশ্চেনটা বুঝছেন কিনা যারা ক্লাস করছেন, এই কোশ্চেনটা বুঝছেন কিনা? ডি হবে, রাফসান ভাই গুড, মারিয়াম এম গুড। ওকে, যারা সঠিক আনসার দিচ্ছেন আপনাদের বেসিক খুবই ভালো। ওকে, আপনাদেরকে আরেকটু বলি, যারা আমার ক্লাসের গ্রুপে অ্যাড নাই, এই যে জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন, আমি আপনাদেরকে 11 থেকে 20 গ্রেডের যে জব ওই প্রিপারেশনের গ্রুপে অ্যাড করে নিব। সেখানে আপনি ক্লাস পাবেন, প্রচুর পিডিএফ পাবেন এবং প্রচুর এক্সাম দিতে পারবেন, সবগুলো ফ্রিতে পারবেন। ওকে, এবার আসেন 8 নম্বর কোশ্চেন, ডু ইউ হ্যাভ এনি, ডু ইউ হ্যাভ এনি কি, কমপ্লেন, কমপ্লেন্স, কমপ্লেইন্ট, কমপ্লেইন্ট, তাই না? তার মানে বলছে ডু ইউ হ্যাভ এনি কি, তোমার কি কোনো সমস্যা, কমপ্লেন মানে কি, অভিযোগ, অভিযোগ আছে, ডু ইউ হ্যাভ এনি অভিযোগ আছে, এই কমপ্লেন মানে হলো অভিযোগ। আচ্ছা এবার আমি বলে দিলাম অভিযোগ। এবার আপনারা বলেন তো আনসার কি হতে পারে? হ্যাঁ রাফসান ভাই গুড, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে। ওকে, 8 নম্বর কোশ্চেন অ্যানসারটা বলেন কি হবে, ও একটু লেটে আসে আর কি। 8 নম্বর কোশ্চেন অ্যানসারটা বলেন, ডু ইউ হ্যাভ এনি কি হতে পারে, ডু ইউ হ্যাভ এনি। 8 নম্বর কোশ্চেন, যারা ক্লাস করছেন একটু ফ্রেন্ডদের মেনশন করে দেন, যারা ক্লাস করছেন একটু ফ্রেন্ডদের মেনশন করে দেন, আমরা ক্লাসটা সবাই মিলে করি। ডু ইউ হ্যাভ এনি কি হবে বলেন তো? আমি বারবার বলছি এটা কিন্তু পিএসসির সাইফার অফিসার 10ম গ্রেডে আসছে, 10ম গ্রেডে আসছে, তার মানে অনেক কনসেপচুয়াল কোশ্চেন গুলো। আসলে আমরা সলভে চলে যাই। ডু ইউ হ্যাভ এনি, এখানে কি বসবে, কোন পার্সেন্টেজ বসবে? দেখেন এনি হলো একটা ডিটারমিনার, এনি কি একটা ডিটারমিনার, আর ডিটারমিনার মানে অ্যাডজেক্টিভ, আর এই ডিটারমিনারের পরে সবসময় একটা নাউন বসবেই, নাউন বা প্রনাউন বসবেই, একটা নাউন বসবেই। ডিটারমিনার পরে কি বসবে, একটা নাউন বসবে। কোন পার্সেন্টেজ বসবে, নাউন বসবে। একটু কমেন্ট করেন, ডিটারমিনারের পরে একটা নাউন বসবে, একটু কমেন্ট করেন। ডিটারমিনারের পরে সবসময় নাউন বসবে, ডিটারমিনারের পরে সবসময় নাউন বসবে, এটা আপনার মাথায় রাখতে হবে। তাহলে এখানে যেহেতু এনি একটা ডিটারমিনার, তাহলে এখানে কি বসবে, একটা নাউন পার্টিসিপেন্ট বসবে, নাউন পার্টিসিপেন্ট বসবে। এবার আপনি অপশনে দেখেন কোনটা নাউন আছে। আমরা যদি দেখি কমপ্লেন, কমপ্লেন হলো ভার্ব, কমপ্লেন্সও ভার্ব যার সাথে এস বা ইয়ে যুক্ত হওয়া, এই কমপ্লেন্ট হলো নাউন, এই কমপ্লেনেন্ট এটাও নাউন। তাহলে দুইটা নাউন আছে, তাই না? তাহলে আমার দরকার এখানে নাউন, ড্যাশে কি দরকার, নাউন দরকার। তাহলে ভার্বগুলো আমি কেটে দেই, কেটে দিলাম, ভার্বগুলো আমি কেটে দিলাম। এবার আসেন কমপ্লেইন্ট, কমপ্লেইন্ট,
অপশন সি নাউন, ডি ও নাউন। এই ডি এর যে কমপ্লেনেন্ট, এটার মানে হলো বাদী, বাদী মানে সাক্ষী টাইপ, এইগুলা মানে মামলা নিজে করার সময় যে ইয়ে দেয়, সাপোর্ট দেয়, বাদী। তাহলে আমাকে এখানে বলছে ডু ইউ আর কমপ্লেন, এটা মানে হলো অভিযোগ। এই কমপ্লেন মানে হলো অভিযোগ, এই কমপ্লেন মানে কি অভিযোগ। তাহলে ডু ইউ হ্যাভ এনি, তোমার কি কোনো অভিযোগ আছে, তাই না? তাহলে আমার কি হবে, এই বাদী দিলে তোমার সেন্টেন্সের চেঞ্জ মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমার কি হবে, ডু ইউ হ্যাভ এনি কমপ্লেন, তোমার কি কোনো অভিযোগ আছে? তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন অপশন সি। ওকে, তারপরের কোশ্চেন আসেন 9 নাম্বার। 9 নাম্বার, হোয়াই আর দ্য চিলড্রেন স্টিল ওয়াচিং টেলিভিশন? ওকে, ইট ইজ টাইম দে ড্যাশ ইন ব্যাড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখেন তো পারেন কিনা, জাস্ট মাথার সেন্স খাটান, আপনি জাস্ট মাথাটা ইউজ করেন। পরীক্ষার হলে যদি ওটা সময় পাবেন না, আমরা 10 সেকেন্ড সময় দিচ্ছি, এই কোশ্চেন অ্যান্সারটা কি হবে? 9 নাম্বার কোশ্চেন, হোয়াই আর দ্য চিলড্রেন স্টিল ওয়াচিং টেলিভিশন, মানে কেন বাচ্চারা এখনো টেলিভিশন দেখছে স্টিল। ইট ইজ টাইম দে ড্যাশ ইন দ্য বেড, মানে এই হলো যথেষ্ট মানে উপযুক্ত সময় কোথায় থাকার, বেডে থাকার, তাই না? কি হবে বলেন তো, এই কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে, কি হতে পারে এই কোশ্চেনের অ্যান্সারটা? আসেন আমরা অ্যান্সারে চলে যাই। দেখেন সূত্র কি, দেখেন সূত্র কি বলছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। হ্যাঁ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এইগুলো যদি থাকে তাকে আমরা বলি কি, আনরিয়াল পাস্ট ব্যবহৃত হয়। এগুলো থাকলে আমরা কি বলি, আনরিয়াল পাস্ট ব্যবহৃত হয়। এবং পাস্ট টেন্স হয়, কি হয়, পাস্ট টেন্স, মানে আনরিয়াল পাস্ট ব্যবহৃত হয়, কি হয়, আনরিয়াল পাস্ট ব্যবহৃত হয়। তাহলে এখানে আর হলো প্রেজেন্ট টেন্স, আমার লাগবে পাস্ট টেন্স ক্রস। তাহলে ওয়ার পাস্ট টেন্স, উড পাস্ট টেন্স, হ্যাড পাস্ট টেন্স। ওকে, এবার আমরা তিনটাতে যে কোনো একটা নিব, তাই না? যেহেতু তিনটাই পাস্ট টেন্স, আমরা যে কোনো একটা নিব। তাহলে দেখেন ইট ইজ টাইম দে, এটা হয় যথেষ্ট উপযুক্ত সময় তার থাকার কথা ছিল, তাই না? থাকার কথা ছিল। হ্যাড হইছে আছে, তাই না? ছিল, তাই না? উড, ওয়ার, আমরা যে সেন্টেন্সটা মিনিং করি, ইট ইজ টাইম দে ওয়ার ইন বেড, তাদেরকে কোথায় থাকার কথা ছিল, বেডে থাকার কথা ছিল। এমন বুঝাতে আনরিয়াল পাস্ট বলতে আমরা ওয়ার ব্যবহার করে থাকি। তাহলে কারেক্ট অ্যান্সার কি, ওয়ার। এটা জাস্ট মাইন্ড গেমের খেলা, মাইন্ড গেম পরীক্ষার হলে। আরো কিছু মাইন্ড গেমের খেলা আছে। একটা কোশ্চেন দেখি, এখানে যদি কেউ বলতে পারেন যে অপশন এ বি সি ডি একটা সঠিক, বাকি তিনটা ভুল, কেন ভুল? তাহলে তিনটা যে ভুল যে বলতে পারেন তার আমি কালকে চকলেট খাওয়াবো, একেবারে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের যে কোনো জায়গা থেকে ফুচকা খাওয়াবো, জান বলে দিলাম। এখন যদি বলতে পারেন, ক্লাসের পরে না, এখন বলতে হবে। এখন যদি কেউ বলতে পারেন এখানে তিনটা অপশন ভুল আছে, কোন তিনটা এবং কেন ভুল, তাহলে তারে আমি ফুচকা খাওয়াবো ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের যে কোনো জায়গায়। ওকে, কেউ যদি বলতে পারেন, আবার বলছি, কেউ যদি বলতে পারেন আমি তারে ফুচকা খাওয়াবো। আসেন আমরা এটা সলভ করি, দেখেন তো পারেন কিনা। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। আসেন আমরা সলভে চলে যাই, যেহেতু আমার সময় কম। দেখেন আমরা জানি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে যদি ওয়ান থাকে, সাবজেক্ট হিসাবে কি থাকে, সাবজেক্ট হিসাবে ওয়ান থাকলে তার পজিটিভ হিসাবে নাউনের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, ওয়ান হিসাবে পজিটিভ অ্যাডজেক্টিভ ওয়ান্স ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে, ওয়ান্স ব্যবহৃত হবে। কিন্তু এখানে কি দিছে, এখানে ওয়ান্স হওয়ার কথা ছিল পজিটিভ অ্যাডজেক্টিভ, ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ কি ওয়ান্স হবে। এখানে ওয়ান্স হওয়ার কথা ছিল, কি দিছে, সিজ দিছে, তার মানে ওয়ান্স নাই, এই জন্য অপশনে ক্রস। বিতে দেখেন ওয়ান থার্ড, ওয়ান থার্ড কে আমরা কি বলি, ফ্র্যাকশন বলি, মানে ভগ্নাংশ বলি। ওয়ান থার্ড, ওয়ান থার্ড, ওয়ান থার্ড। ওকে, যেহেতু ওয়ান এর সাথে এস হবে না। ওকে, ঠিক আছে, ওয়ান থার্ড। তাহলে ফ্র্যাকশন, ফ্র্যাকশনের সূত্র কি বলেন তো যারা ক্লাস করছেন, ফ্র্যাকশনের সূত্র কি? ফ্র্যাকশনের সূত্র হলো এই ফ্র্যাকশনের পরের নাউন প্রোনাউন অনুযায়ী ভার্ব হবে, পরের নাউন প্রোনাউন অনুযায়ী ভার্ব হবে। নাউন প্রোনাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, নাউন প্রোনাউন যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। তাহলে দ্য স্টুডেন্টস সিঙ্গুলার নাকি প্লুরাল বলেন, দ্য স্টুডেন্টস সিঙ্গুলার নাকি প্লুরাল বলেন তো, দ্য স্টুডেন্ট সিঙ্গুলার না প্লুরাল? যেহেতু নাউনের সাথে এস আছে তার মানে প্লুরাল। তাহলে আমার সাবজেক্টটা প্লুরাল, তাহলে ভার্ব কি হবে, প্লুরাল হবে। আর হলো প্লুরাল, তাহলে আমার সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, মিলে গেছে, এটা হতে পারে। অপশন সিতে আসেন, অপশন সিতে আসেন, আই হ্যাভ সিরিয়াস হেডেক। এই প্রশ্নটা প্রচুর ভুল দেওয়া, অনেক প্রকাশনীর বই অনেক জায়গায় ভুল দেওয়া। আপনারা যারা মাস্টার পড়েন বা ক্লিপস 12 পড়েন সেখানে সঠিকটা পাবেন। আই হ্যাভ অনেকে এ দিয়ে দিয়েছে যে হেডেক না কাউন্টেবল নাউন ধরছে। ওকে, আপনারা এটা সলভ করেন এভাবে, এটা ভুল জায়গা কোন জায়গায় দেখেন। আই হ্যাভ, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, প্রচন্ড মাথা ব্যথা করতে আমরা বেড অথবা সিভিয়ার, বেড অথবা সিভিয়ার ব্যবহার করে থাকি, বেড অথবা সিভিয়ার। আই হ্যাভ বেড হেডেক অথবা আই হ্যাড
সিভিয়ার হেডেক। ওকে, আবার এটা অনেকে আই হ্যাভ এ সিরিয়াস হেডেক এভাবে অ্যান্সার করে। তার মানে আপনি যদি এখানে এ না দেন তার মানে ভুল, এখানে এ নাই এর জন্য ক্রস। এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হলো আই হ্যাড এ ব্যাড হেডেক অথবা আই হ্যাভ এ সিরিয়াস হেডেক। ওকে, আপনি আনসার করবেন ব্যাড অথবা সিভিয়ার দিয়ে, এটা হলো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তাহলে সি ও ক্রস। দ্বিতীয় আসেন, দ্য অ্যাক্সিডেন্ট রেজাল্টেড ইন দ্য কেয়ারলেস ড্রাইভিং। ও মাই গড, একটা কোশ্চেন ফাটাই ফেলছে। এটাকে আমরা বলি কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট, কারণ এবং ফলাফল। কারণ এবং ফলাফল যদি বুঝেন এই কোশ্চেনের অ্যান্সারটা শেষ। দেখেন, অ্যাক্সিডেন্টটা আগে ঘটছে নাকি কেয়ারলেস ড্রাইভিংটা আগে ঘটছে বলেন তো? কেয়ারলেস ড্রাইভিং আগে আগে করছে, এর জন্যই তো অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে কজটা আমরা আগে নিয়ে আসি। কজটা কি? কেয়ারলেস ড্রাইভিং। হ্যাঁ, কেয়ারলেস ড্রাইভিং রেজাল্টেড ইন দ্য অ্যাক্সিডেন্ট। ওকে, দেখছেন কত সহজ, জাস্ট প্রশ্নটা ঘুরাই দিছে। আপনার পরীক্ষার হলে মনে রাখতে হবে কজ এন্ড ইফেক্ট, এটাকে মনে আসবে পরীক্ষার হলে। পরীক্ষার হলে নিজের বাবার নাম ভুলে যায়, নিজের বানানোর স্পেলিংটা ভুলে যায়। পরীক্ষা হলে যে সাইন দিছি ওই সাইনটা কিভাবে দিছি অ্যাপ্লাই করার সময় ওইটা ভুলে যায়। তা কজ এন্ড ইফেক্ট কিভাবে মনে রাখবেন? তাহলে দ্য অ্যাক্সিডেন্ট রেজাল্টেড ইন কেয়ারলেস ড্রাইভিং, এটা হলো আমার ফলাফল। অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ফলাফল, কজটা কারণটা কি ছিল? কেয়ারলেস ড্রাইভিং। তাহলে কেয়ারলেস ড্রাইভিং রেজাল্টেড ইন দ্য অ্যাক্সিডেন্ট। অথবা এটাকে আপনি আরেকভাবে করতে পারেন, এইভাবেও করতে পারেন, দ্য অ্যাক্সিডেন্ট রেজাল্টেড ফ্রম। কারণ কেন হয়েছিল অ্যাক্সিডেন্টটা, কেন হয়েছিল? ফ্রম কেয়ারলেস ড্রাইভিং। কারণে কি, কিসের কারণে? রেজাল্টেড ফ্রম, কারণ কিসের কারণ? কেয়ারলেস ড্রাইভিং। ওকে, ফ্রম দিয়েও করতে পারেন, দুইভাবে করতে পারেন। তাহলে কারেক্ট অ্যান্সার কি আমার? অপশন বি। 1/3 হলো আমার কি? ফ্র্যাকশন। ফ্র্যাকশনের পরের নাউন প্রোনাউন অনুযায়ী আনসার হবে ফ্র্যাকশনের পরের নাউন প্রোনাউন অনুযায়ী। পরের নাউন প্রোনাউন কি আছে? দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস প্লুরাল, যেহেতু আমার সাবজেক্ট প্লুরাল, এখানে আর হলো ভার্বটাও প্লুরাল হবে, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। 11 নম্বর কোশ্চেন, দ্য ইয়ং ম্যান রিগ্রেটেড অল হিজ মানি ফুলিশলি। কি হবে বলেন তো? এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? যারা ক্লাস দেখেন 7 জন, আপনারা একটু কমেন্ট করেন ক্লাস বুঝতেছেন কিনা, কোথা থেকে ক্লাস করছেন একটু কমেন্ট করবেন, আমরা জানতে চাই কোথা থেকে ক্লাস করছেন আপনারা সবাই। একটা আপনাদের যাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিভিন্ন ইউনিভার্সিটির বা বিভিন্ন গ্রুপের, আপনারা চাকরি প্রার্থী যারা আছেন সেখানে ক্লাসটা শেয়ার দিয়ে দেন। আপনার কাজে লাগবে। এই প্রতিটা 22টা কোশ্চেন আছে, 22টা কোশ্চেনই আপনার কাজে লাগবে। আসেন আমরা পরের কোশ্চেনে যাই। দ্য ইয়ং ম্যান রিগ্রেটেড অল ইজ মানি ফুলিশলি। কি হবে? টু স্পেন্ডিং, টু হ্যাভ স্পেন্ট, হ্যাভিং হ্যাড স্পেন্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সূত্র দেখেন, রিগ্রেট। সূত্র দেখেন, রিকল, রিগ্রেট। সূত্র দেখেন, রিগ্রেট, রেসিস্ট, রিকল, রিগ্রেট, রেসিস্ট। এই যে এই কিছু শব্দগুলো আছে, রিগ্রেট, রিকল, রেসিস্ট, হ্যাঁ, তারপর রিসেন্ট, রিকমেন্ড, আমরা রিকমেন্ড করি না যে এই কোচিংটা ভালো। এই শব্দগুলা কি বললাম? রিকল, রিগ্রেট, রেসিস্ট, রিসেন্ট, রিকমেন্ড। এই শব্দগুলোর পর জিরান ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? জিরান ব্যবহৃত। তাহলে একটু বলেন আমার সাথে, রিকল, রিগ্রেট, লাভ লাইক হেট, রিকল, রিগ্রেট, রিকালেক্ট। একটু বলেন আমার সাথে, রিকল, রিগ্রেট, রেসিস্ট, লাভ, লাইক, হেট, রিগ্রেট। এগুলোর পর জিরান ব্যবহৃত হয়। জিরান মানে হলো ভার্ব প্লাস আইএনজি ব্যবহৃত হয়। এগুলোর পর জিরান ব্যবহৃত হয়, এটা নোট করতে হবে। রিগ্রেট, রিকল, রেসিস্ট, রিকমেন্ড, লাভ, লাইক, হেট। আরো অনেক শব্দ আছে, আমরা এগুলো পড়াবো পরে। এই শব্দগুলোর পর কি ব্যবহৃত হয়? জিরান ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয় বলেন তো? জিরান ব্যবহৃত হয়। এই শব্দগুলোর পরে কি ব্যবহৃত হয়? জিরান ব্যবহৃত হয়। তাহলে এখানে আমার রিগ্রেট আছে, তাহলে এখানে জিরান ব্যবহৃত হবে। জিরান মানে ভার্ব প্লাস আইএনজি। অপশন এতে আছে ইনফিনিট, টু তো আমার ভার্ব প্লাস আইএনজি না। অপশন বি তে আছে টু, ভার্ব প্লাস আইএনজি না। হ্যাভ এর সাথে আইএনজি আছে, ভার্ব প্লাস আইএনজি হতে পারে। হ্যাভ এর সাথে ভার্ব প্লাস আইএনজি আছে, হতে পারে সি, হতে পারে ডি, হতে পারে। তাহলে এটা যদি একটা সিম্পল সেন্টেন্স, কিভাবে বুঝলাম? সেন্টেন্স কোনো ডব্লিউএস মার্কার নাই। ডব্লিউএস মার্কার আছে? হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার, কিছু আছে? নাই। তার মানে সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। সূত্র হলো একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনিট ভার্ব হবে। কয়টা ভার্ব হবে? একটা ফাইনিট ভার্ব হবে। তাহলে এই রিগ্রেট আমি একটা ফাইনিট ভার্ব পাইছি, আমি আর ফাইনিট ভার্ব নিতে পারবো না, যেহেতু আমার ক্লোজ মার্কার নাই। একটা ফাইনিট ভার্ব লাগবে। রিগ্রেট একটা ফাইনিট ভার্ব আছে, আমার আর ভার্বের দরকার নাই, মানে ফাইনিট ভার্বের দরকার নাই। তাহলে এই যে হেড, হেডের পর আমি স্পেন বসাইলে এটা ফাইনিট ভার্ব হয়ে যায়।
তাহলে দুইটা ফাইনাইট ভার্ব হয়ে যায়, কিন্তু প্রশ্নে আমার কোনো ডব্লিউএস মার্কার নাই, তার মানে অপশন ডি ক্রস। কারেক্ট অ্যান্সার কি অপশন সি, আর এটা সিম্পল সেন্টেন্স। ওকে, তারপরের কোশ্চেন আসেন। দে টক ইন উইসপার, উই ওভার হার্ড দেম। দেখেন কেমন মাইন্ড গেমের খেলা খেলছে তারা, দেখেন দে টকড ইন উইসপার, তারা কথা বলছিল কিভাবে, উইসপার। উইসপারের বাংলা কি, উইসপার মানে হলো তারা কথা বলছিল ফিস ফিস করে। উই ওভার হার্ড দেম, আমরা যেন তাদেরকে না শুনি, এমনই তো বোঝাচ্ছে তাই না। তারা ফিস ফিস করে কেন কথা বলছিল, যাতে আমরা না শুনি। বিকজ অফ কারণ, আনলেস যদি না, হ্যাঁ, ইন কেস, ইনস্পাইট হয় না, ইনস্পাইট অফ হয়, ইনস্পাইট অফ, হ্যাঁ, তাহলে ইনস্পাইট আছে আগেই ক্রস, তাই না। তাহলে দে টকড ইন উইসপার, তারা ফিস ফিস করে কথা বলছিল, যদিও আমরা শুনতেছিলাম, যদিও, ইন কেস যদিও, জাস্ট মিনিং করে অ্যান্সার দিয়ে দিলাম, ইন কেস যদিও। ওকে, তারপরে আসেন, আই উড নট গো, হি এগ্রিজ টু পে ফর মি। দেখেন তো এই কোশ্চেনটা পারেন কিনা, এগুলো একটু কঠিন, ডিপ টাইপের প্রশ্ন, কিন্তু সহজ। আপনি জাস্ট ক্লাসটা করেন, বুঝবেন। আমরা একটু তাড়াতাড়ি প্রশ্ন সলভ করে দেখেন। আই উড নট গো, আমি যাব না, হি এগ্রিজ টু পে ফর মি, যদিও সে আমার জন্য পে করে দিছে, যদিও সে আমার জন্য পে করবে, রাজি হয়েছে পে করার জন্য, তারপর আমি যাব না। তাহলে একটা সাবজেক্ট ভার্ব, দুইটা সাবজেক্ট ভার্ব, তাহলে আমার একটা ক্লজ মার্কার লাগবে। কি লাগবে, ক্লজ মার্কার। তাহলে এখানে অ্যাকসেপ্ট হলো আমার ভার্ব, ক্লজ মার্কার নাই, ইফ ক্লজ মার্কার, এস দো ক্লজ মার্কার। ওকে, তাহলে আমার তিনটাতে যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। এবার আসেন, ইফ অথবা এস দো, এটা বোঝায় কল্পনা অর্থে। কি বোঝায়, কল্পনা বা অবাস্তব অর্থে। ইফ অথবা এস দো কি অর্থে বোঝায়, কল্পনা বা অবাস্তব অর্থে। আর এজ ইফ হলো বাস্তবতা বোঝায় আর কি, বাস্তব অর্থে। তাহলে দেখো আমরা বলি আই উড নট গো, আমি যাব না, বাস্তবে এজ ইফ, যদিও হি এগ্রিজ টু পে ফর মি, যদিও সে আমার জন্য টাকা পে করবে, তার মানে বাস্তব অর্থে আমরা কি নিব, সত্যি অর্থে, এজ ইফ। তারপরের কোশ্চেন আসেন, চুজ দ্য কারেক্ট এন্টিনিয়ম, মানে বিপরীত চাইছে, এন্টিনিয়ম অফ বিল্ড। বিল্ডের বিপরীত কি, আগে আপনারা জানতে হবে বিল্ড মানে কি, কোনো গঠন করা, তৈরি করা, তাই না, তৈরি করা। তাহলে এটা বিপরীত শব্দ কি হবে, ধ্বংস করে ফেলা, তাই না, ডেস্ট্রয়। কারেক্ট অ্যান্সার কি অপশন এ, এটা বোঝানোর কিছু নাই। তারপরে আসেন, চুজ দ্য কারেক্ট স্পেলিং, আমি জাস্ট আপনাকে 143টা স্পেলিং দিব, আমার পেট বেঁচে 143টা, আপনার স্পেলিং কেমন পড়বে, ওকে, 143টা। তাহলে আমার আছে রিপিটেশনের বাংলা কি একটু কমেন্ট করেন তো, রিপিটেশনের বাংলা হলো পুনরাবৃত্তি, মানে বারবার বা পুনরায়। তাহলে রিপিটেশন বানান কি, রিপি, REPE, দেখেন তো এটা কই আছে, রিপি। তারপরে টিশন, রিপিটিশন কোথায় আছে দেখেন তো, REPE, এই যে REPE আছে, তারপরে টি আসবে, টি নাই, এ আছে, ক্রস। REPE টি আসবে, এই যে টি আছে, হতে পারে, REPE টি আসবে, টি নাই, ক্রস। REPE নাই, ক্রস। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি, একটাই কারেক্ট অ্যান্সার, অপশন বি। তাহলে রিপিটেশন, REPE, রিপি, TITION, রিপিটেশন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জিরান থেকে আসছে, দেখেন, এ মাইজার স্পেন্ডস হিজ টাইম ইন হোর্ডিং মানি, হেয়ার দ্য ওয়ার্ড হোর্ডিং ইজ ইউজড এস। এই হোর্ডিংটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, জিরান, পার্টিসিপল ভার্ব, ইনফিনিটিভ, কি হিসাবে ব্যবহৃত হয়েছে দেখেন তো। সূত্র কি, আমরা একটু সহজে চলে যাই, এই যে জায়গাটা জানতে চাই সেটা দাগ দিবেন। তার আগে কি আছে, ইন হলো প্রেপোজিশন, ইন জেনারেল, প্রেপোজিশনের পরে দেখেন সূত্র, দেখেন, ইন জেনারেল প্রেপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, যদি কাজ না বুঝায়, ইন জেনারেল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা কি হয়, জেরান্ড হয়। সেটা কি হয় বলেন তো, জেরান্ড হয়। তাহলে কোন অপশনে জেরান্ড আছে, তাহলে অপশন বি তে জেরান্ড। ওকে, তারপরে আসেন, ডিড দ্য নয়েজ বোদার ইউ, বাই দ্য নয়েজ। ও মাই গড, আপনার মাইন্ড গেম যে পিসি কিভাবে খেলে দেখেন, কি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছে। আচ্ছা, এটা আমি সহজে সলভ করে দিই, যেহেতু অনেক রাত হয়ে গেছে। দেখেন এখানে ইন্টারগ্রেটিভ দ্বারা শুরু হয়েছে এবং পাস্ট টেন্স আছে, যেহেতু পাস্ট টেন্স আছে আমার এটাও পাস্ট টেন্স হবে। কি হবে, পাস্ট টেন্স হবে। আচ্ছা, এখানে দেখেন এখানেও কি আছে, ইন্টারগ্রেটিভ আছে। তাহলে আমরা প্রথমে পড়েছি ইন্টারগ্রেটিভের সূত্র কি, ইমরান ভাই বলেন তো, ইন্টারগ্রেটিভ সূত্র কি, প্রথমে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। ইন্টারগ্রেটিভের সূত্র কি, অক্সিলারি, সাবজেক্ট, ভার্ব, এই স্ট্রাকচার আপনি ফেলান। দেখেন অপশন এ অক্সিলারি আছে, সাবজেক্ট ভার্ব আছে, হতে পারে। অপশন বি তে দেখেন বিং অক্সিলারির আগে সাবজেক্ট আছে, অথচ অক্সিলারি সাবজেক্টের আগে অক্সিলারি হবে, কিন্তু আগে অক্সিলারি নাই, তাহলে বি ক্রস। সেটা দেখেন
ইউ ইজ সাবজেক্ট, সাবজেক্টের আগে অক্সিলারি আছে, এটা ইন্টারোগেটিভ মেইনটেইন করে। ওকে, ডিতে দেখেন ইউ সাবজেক্ট, সাবজেক্টের আগে অক্সিলারি আছে, এটাও হতে পারে। তাহলে আমরা একটা কাটছি, বাকি হলো সি এবং ডি। এবার আসেন, যেহেতু এখানে দেখেন বাই দেওয়া আছে, তার মানে এটা প্যাসিভে দেওয়া আছে। কোন ফর্মে দেওয়া আছে? প্যাসিভ। আর প্যাসিভ থাকলে আমার আনসার কি আসবে? সবসময় ভার্বের বি3 আসবে। প্যাসিভ থাকলে কি হবে? বি3 হবে। তাহলে আমরা তিনটার মধ্যে বি3 দেখি কোনটা। এই যে বদার হলো বি1, তাহলে আমার দরকার বি3, দেওয়া আছে বি1, তাহলে সি ক্রস। তাহলে কি হলো? সি ক্রস। এবার আসেন আর ইউ বদার্ড, এই যে বদার্ড বি3, আর ইউ বদার্ড এটাও বি3। তাহলে আমার আনসার হতে পারে এ অথবা ডি। পার্থক্য দেখেন, এতে আছে কি আর ইউ বদার্ড, ডিতে আছে ওয়ার ইউ বদার্ড। তাহলে আমরা আর ইউ নিব নাকি ওয়ার ইউ নিব? আর ইউ আছে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ, ওয়ার আছে পাস্ট টেন্সের প্যাসিভ। আমরা কোনটা নিব দেখেন তো। আমরা এই সেন্টেন্সটা দেখেন, আগের সেন্টেন্সটা দেখেন। আগের সেন্টেন্সে কি আছে? ডিড দ্য নয়েজ বদার ইউ। তার মানে ডিড কোন টেন্স বলেন তো? পাস্ট টেন্স। তাহলে এক পাশে যদি পাস্ট টেন্স থাকে, আমার অপর পাশে কি পাস্ট টেন্স নিতেই হবে। তাহলে প্রেজেন্ট টেন্স এখানে আছে, প্রেজেন্ট টেন্স ক্রস, আনসার হবে পাস্ট টেন্স। যেহেতু এক পাশে পাস্ট টেন্স, অপর পাশে পাস্ট টেন্স, তাহলে কারেন্ট আনসার কি? অপশন ডি। ওকে, 18 নম্বর কোশ্চেন দেখেন তো। সাডেনলি আওয়ার কার ড্যাশ অন দা ওয়ে অফ দা প্রোগ্রাম। কি হবে? 18 নম্বর কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন। আচ্ছা, আমরা তাড়াতাড়ি সলভ করে দেখেন। সাডেনলি আওয়ার কার, এটা আসছে গ্রুপ ভার্ব থেকে। আমরা সলভ করে দেখেন, গ্রুপ ভার্ব লিখে দেই। ব্রোক ডাউন মানে নষ্ট হওয়া, নষ্ট হওয়া। ব্রোক ডাউন নষ্ট হওয়া, তাই না? ব্রোক আউট মানে ছড়িয়ে যাওয়া, প্রাদুর্ভাব ছড়িয়ে যাওয়া, তাই না? ব্রেকআপ মানে সম্পর্ক ছিন্ন করা। আমরা বলি না তোর সাথে ব্রেকআপ, সম্পর্ক ছিন্ন করা বা সম্পর্ক নষ্ট করা, তাই না? ব্রেকআপ, ব্রেক থেকে ব্রোক, পাস্ট টেন্স। আর এটা কি? ব্রোক অফ। ব্রোক অফের বাংলা কি বলেন তো? ব্রোক অফ মানে ভেঙে ফেলা, ব্রোক অফ, ভেঙে ফেলা। ওকে, তাহলে আমরা এবার যেহেতু আমি শব্দগুলো লিখে দিছি, এবার বাংলা মিনিং করে দেখি। সাডেনলি আওয়ার কার, আমরা যদি এ নেই, ব্রোক ডাউন মানে নষ্ট হয়ে গিয়েছিল, অন দা ওয়ে রাস্তা পথে, প্রতিমধ্যে, টু দা প্রোগ্রাম প্রোগ্রামে যাওয়ার প্রতিমধ্যে। তার মানে আমরা যদি ব্রোক ডাউন দেই, যে আমরা প্রোগ্রামে যাওয়ার সময় আমাদের গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, নষ্ট হওয়ার কি? ব্রোক ডাউন। আর কোনটা কিন্তু ম্যাচ করে না। ব্রেক আউট মানে ছড়িয়ে যাওয়া। ধরেন কোন একটা রোগ, ধরেন করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে গেল, প্রাদুর্ভাব, তাহলে কি হবে? ব্রোক আউট। ব্রোক অফ ভেঙে ফেলা, ধরেন আপনি একটা গ্লাস ভেঙে ফেললেন, ব্রোক আউট, তাই না? ব্রোক আপ, ব্রোক আপ মানে কি? ধরেন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললেন, তারা কি বলে? ব্রেক আপ, ব্রেক থেকে ব্রোক। তাহলে কারেন্ট আনসার কি? অপশন এ। 19 নম্বর কোশ্চেন আসেন, হি রান এ ওয়ে লেস্ট। এই কোশ্চেনটা আপনাদের বহু পাবলিকেশন, আমি নাম বলছি না, যারা অ্যান্সার দেয় তারা ভুল করছে। দেখেন, হি রান এ ওয়ে লেস্ট। লেস্ট থাকলেই মানে নেগেটিভ বোঝাচ্ছে, এবং লেস্টের পর আমরা শুড ব্যবহার করব। কি ব্যবহার করব? শুড ব্যবহার করব। তাহলে অপশন এতে শুড নাই, বিতে শুড নাই, সিতে আছে, ডিতে আছে। এবার আসেন, হি শুড অ্যারেস্ট, হি শুড বি অ্যারেস্টেড। এই অ্যারেস্ট হলো অ্যাক্টিভ, এই শুড বি, বি প্লাস বি3, এটা হলো প্যাসিভ। তাহলে আপনি অ্যাক্টিভ নেবেন না প্যাসিভ নেবেন? অনেক জায়গায় আনসার সি দেওয়া, আমি নাম বলছি না, হ্যাঁ, অনেক জায়গায় আনসার সি দেওয়া। দেখেন তো, হি রান এ ওয়ে লেস্ট, সে যদি মানে সে রান এ ওয়ে দৌড়াচ্ছিল, যাতে সে কি হয় না? অ্যারেস্ট না হয়। তাহলে এখানে হি শুড অ্যারেস্ট, তাহলে এই হি শুড মানে হি শুড অ্যারেস্ট একটি বুঝেছে, মানে সে নিজেই নিজেকে অ্যারেস্ট করবে, এমন জীবনও হয় না। অ্যারেস্ট তো নিজেকে নিজে করে না, মানুষ চোর পালায়, তার মানে প্যাসিভ হবে। কারেন্ট আনসার কি? তাকে আরেকজন অ্যারেস্ট করবে। কারেন্ট আনসার কি হবে? অপশন ডি, প্যাসিভ হবে। আপনাদের আনসার বিভিন্ন পাবলিকেশনের বইয়ে এই অ্যান্সারটা বলে দেওয়া আছে, আপনারা অপশন ডি দিবেন কারেক্ট আনসার। যারা ডি দিয়েছেন তারা আনসার সঠিক আনসার পেয়েছেন, সঠিক নাম্বার পেয়েছেন। 20 নম্বর কোশ্চেন, আমি 2 দিন আগে ক্লাস নিয়েছি। 20 নম্বর কোশ্চেনটা দেখেন, কোন টপিক? ইফ আছে। ইফ আছে মানে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল কোন কন্ডিশন দেখেন তো? উড হ্যাভ প্লাস বি3। উড হ্যাভ প্লাস বি3 এর থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন মানে পাস্ট পারফেক্ট টেন্স। থার্ড কন্ডিশন মানে কি? পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স মানে আনসার কি আসবে? হ্যাভ প্লাস বি3। কি আসবে? হ্যাভ প্লাস বি3, হ্যাভ প্লাস বি3। তাহলে কোথায় আছে হ্যাভ প্লাস বি3? দেখেন তো, হ্যাভ প্লাস বি3 নাই, হ্যাভ প্লাস বি3 নাই। এই যে হ্যাভ প্লাস বি3 আছে, কারেন্ট আনসার অপশন সি, হ্যাভ প্লাস বি3 নাই। তাহলে প্রতিটা অপশন কিন্তু কেটে দিছি। কারেন্ট আনসার কি? অপশন সি। ওকে, তারপরে আসেন 21 নাম্বার। এই টপিকের কোশ্চেনটা আমি ক্লাসে পড়াইছি। এই টপিকের কোশ্চেনটা এই 2 দিন আগে ক্লাসে পড়াইছি। বলেন তো এটা কি হবে? মালিহা লাভস পেইন্টিং, সাইফার অফিসার 2026। কি হবে? দেখেন সূত্র দেখেন, মালিহা লাভস পেইন্টিং, সেন্সটা কি? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট থেকে আসছে। এগ্রিমেন্ট 2 প্রকার, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ সূত্র হলো, অ্যাফার্মেটিভ 2 ভাবে হতে পারে, প্রথমে সো, তারপরে অক্সিলারি, তারপরে সাবজেক্ট। আরেকটা ভাবে হতে পারে
প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি, তারপরে টু অথবা অলসো। ইমরান ভাই গেছে গা, রিস্টার্ট হইয়া ক্লাস শেষ করে দিব ভাই, ক্লাস শেষ করে দেন। দাঁড়ান মিশেল, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আমি চেষ্টা করছি পর্যাপ্ত দেওয়ার জন্য।